ওই অখিলেশ যাদবকে বলবেন আগে নিজের রাজ্যে গিয়ে জিততে। এ আরেক পাপ্পু নিজে জিততে পারে না, আবার এখানে এসে বড় বড় ডায়লগ। ইডি কে আটকেছে, এরপর বলবেন দেশকে আটকেছে, ভারতবর্ষের বিরোধিতা করেছে। স্পর্ধা, ওর অবস্থা দেখবেন গিয়ে উত্তরপ্রদেশে। নিজের চেয়ারে বসার খুঁটি নেই, সে চলে এসেছে এখানে না পালাম। অভিজিৎ বাবু দেখুন সজ্জন মানুষ, ওনার কাছে তো আর দুর্নীতির অভিযোগ নেই। উনি যখন বলছেন নিশ্চয়ই বড় কিছু আসবে, উনি তো জাজ হিসেবে অনেক কিছু জেনেছেন, তখন ফাইল টাইল দেখেছেন, নিশ্চয়ই আসছে বড় কিছু, পড়ে যাবে সরকার। দিল্লিতে ওনার ওই যাওয়া চেষ্টা করাটাই কাজ হবে, কারণ উনি ইডির কেসটা খেয়েছেন, বড়সড় কেস, যে কোনো সময় হয়তো ওনার এগেনস্টে অ্যাকশন হয়ে যেতে পারে। 3 তারিখ হিয়ারিং আছে, সেই হিয়ারিং এ সিবিআই হতে পারে, উনি প্রিন্সিপাল অ্যাকিউজড হতে পারে। সরকারে উনি নেই, উনি হেরে গেছে। 1.5 কোটি বেআইনি ভোটার নিয়ে যারা নির্বাচনে জেতে, তারা কি জিতবে? আরেকবার বলুন না মমতা ব্যানার্জিকে দাঁড়াতে, নন্দীগ্রামে আবার হেরে যাবে। ভবানীপুর বাঁচাতে পারবে না, কি করবে খুঁজে পাচ্ছে না এখন। বড় বড় কথা। সেবাশ্রয় একমাত্র প্রকল্প, যে প্রকল্প দায়িত্ব নিয়ে প্রমাণ করে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ। অখিলেশ যাদব এলেন পশ্চিমবঙ্গে, কার্যত তিনি এসেই বললেন দিদি ইডি কে আটকেছেন, দিদি এবার কিন্তু বিজেপি কেও আটকাবে না। আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা, কথা বলবো। কি বলবো? ওই অখিলেশ যাদবকে বলবেন আগে নিজের রাজ্যে গিয়ে জিততে। এ আরেক পাপ্পু নিজে জিততে পারে না, আবার এখানে এসে বড় বড় ডায়লগ। ওর কাছে শিখবো নাকি রাজনীতি? ও আগে নিজে জিতুক, ওর অবস্থা দেখবেন গিয়ে উত্তরপ্রদেশে। নিজের চেয়ারে বসার খুঁটি নেই, সে চলে এসেছে এখানে না পালাম। ইডি কে আটকেছে, এরপর বলবেন দেশকে আটকেছে, ভারতবর্ষের বিরোধিতা করেছে। স্পর্ধা, এত মিটিং এখানে, এটাকে তো নবান্নটাকে পুরো পার্টি অফিস বানিয়েছে। নবান্নে ভাই জনগণের উন্নয়নের কাজ হবে, নবান্ন পলিটিক্যাল আলোচনা হচ্ছে। ভাবুন, তাহলে মানুষ পরিষেবা পাবে কি করে? হেরে গেছে, হেরে গেছে 26-এ সরকার। একটা জিনিস আমি জিজ্ঞাসা করবো, এই যে নবান্নে গোপন মিটিং গুলো হয়, এইগুলো মানে কি ধরনের? বেআইনি, এসব করা যায় না, বেআইনি হচ্ছে। সরকারি ক্ষেত্রে আপনি এসব করতে পারেন নাকি? হয় সরকারকে সরাসরি ব্যবহার করা যায়? সরকার তো সবার সরকার, ওখানে গিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল তার কাজ করবে, এটা মানা যায়? এরা মানে না, এরা সরকার টরকার যে আলাদা রাখতে হয় যায়। একটা বিষয়, যে বিষয়টা অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ খুলেছেন, একটা বড় সড় ষড়যন্ত্র আসতে চলেছে। তিনি বললেন যাতে নাকি এই সরকার পড়ে যেতে পারে। কি বলবেন, কি ষড়যন্ত্র? অভিজিৎ বাবু দেখুন সজ্জন মানুষ, ওনার কাছে তো আর দুর্নীতির অভিযোগ নেই। উনি যখন বলছেন নিশ্চয়ই বড় কিছু আসবে, উনি তো জাজ হিসেবে অনেক কিছু জেনেছেন, তখন ফাইল টাইল দেখেছেন, নিশ্চয়ই আসছে বড় কিছু, পড়ে যাবে সরকার। তবে ওনার বক্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ, উনি বলছেন যখন এটা সিরিয়াস। আমরা স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি দেখেছি, আমরা শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি দেখেছি, আর কি ক্ষেত্রে বাকি আছে এখন পর্যন্ত যে বড় দুর্নীতি হতে পারে? কিছু বলা যায় না, এরা যা খুশি তাই করতে পারে, একাধিক দুর্নীতি আছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো দিল্লিতে যাচ্ছেন। দিল্লিতে ওনার ওই যাওয়া চেষ্টা করাটাই কাজ হবে, কারণ উনি ইডির কেসটা খেয়েছেন, বড়সড় কেস, যে কোনো সময় হয়তো ওনার এগেনস্টে অ্যাকশন হয়ে যেতে পারে। 3 তারিখ হিয়ারিং আছে, সেই হিয়ারিং এ সিবিআই হতে পারে, উনি প্রিন্সিপাল অ্যাকিউজড হতে পারে। তাই জন্য দেখি যদি রাস্তা কিছু বার করা যায়, যাচ্ছেন। মানে কি বাঁচাও মোদি বাবা এরকম? বাঁচা যাবে না, বাঁচার কোনো জায়গা নেই। যা করেছেন সেটা তো মানে দেশের প্রধানমন্ত্রীরও কল্পনার বাইরে। কেউ কোনোদিন ভেবেছিল যে এই জিনিস করবেন? না, সেই জন্যই কি দিল্লি যাচ্ছেন? এই যে বলছে এসআইআর এর জন্য দিল্লি যাচ্ছে। এসআইআর কি উনি আটকাতে পারবেন নাকি? এতবার চেষ্টা করে কি আটকাতে পেরেছে? সরকারে উনি নেই, উনি হেরে গেছে। 1.5 কোটি বেআইনি ভোটার নিয়ে যারা নির্বাচনে জেতে, তারা কি জিতবে? 58 লাখ তো দেখছেন কেটে গেছে, কটা অভিযোগ করেছে তৃণমূল? তাহলে এই 58 লাখ তো ভাই আপনারা পেতেন সুবিধে, তারপর আরো 50 লাখ বেরিয়ে গেছে। বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে দেখা গেল সেবাশ্রয়ে, কি বলবেন? সে ঠিক আছে, পরিবার নিয়ে আমি কখনো কিছু বলি না। পারিবারিক লোকজন পলিটিক্স এ কাজ করছেন, পারিবারিক এ নিয়ে তো আমার দেখুন, আপনি বুঝুন, যদি ওনার বাড়ির কেউ পলিটিক্স করতেন আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু ওনার বাড়ির কেউই হচ্ছেন ওই পলিটিক্যাল পার্টির মালিক হন, অন্য কেউ নন। আমাদের কি নন্দীগ্রাম ধীরে ধীরে চাপ হয়ে যাচ্ছে? কারণ নন্দীগ্রামে সমবায়ে জিতলো ও, সবাই বলছেন যে সেবাশ্রয়ের এফেক্ট। কি সমবায়? একটা সমবায়ে 10টা হচ্ছে মেম্বার, তৃণমূল কংগ্রেস দেখে দেখে করে, নিজেরাই ইলেকশন করায়, নিজেরাই যেতে। কি এমন সমবায়? তাতেও প্রায় 40-50টা সমবায় বিজেপি জিতেছে।
কি এফেক্ট হয়েছে? কোনো এফেক্ট নেই। ঝড় ঝড় সবুজ, ওখানে কোথায়? ওখানে সব অবুজ। তৃণমূল কংগ্রেস এইসব আরেকবার বলুন না মমতা ব্যানার্জিকে দাঁড়াতে, নন্দীগ্রামে আবার হেরে যাবে। ভবানীপুর বাঁচাতে পারবে না, কি করবে খুঁজে পাচ্ছে না এখন, বড় বড় কথা। শঙ্কুদা একটা এই যে সেবাশ্রয় করেছে, সব লোক নিয়ে এসছে বাইরের থেকে গাড়ি করে করে, কেন নন্দীগ্রামের লোক যাচ্ছে না কেন? আপনি আমাকে বলুন। নন্দীগ্রামে আপনাদের এত দাপট, তাও সেবাশ্রয় একমাত্র প্রকল্প, যে প্রকল্প দায়িত্ব নিয়ে প্রমাণ করে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ। মমতা বন্দ্যোপাধ্যায় অপদার্থতার মতো কাজ করেছেন স্বাস্থ্য দপ্তরে, এটা প্রমাণ করে সেবাশ্রয়। সিপিএম এর সময় অন্তত পরিষেবা পৌঁছতো, এদের সময় কোনো পরিষেবা পৌঁছয় না। মরেও শান্তি নেই বাংলায়, মরে যাওয়ার পরেও শান্তি নেই। জ্যান্ত জ্বালিয়ে দিচ্ছে, চোখ খুবলে নিয়ে চলে যাচ্ছে, ভয়ঙ্কর অবস্থা করে রেখেছে সারা বাংলাটা।